শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা নিয়ে আমিও ভালো আছি। দেখো সকাল সকাল চলে এসেছি আজকে রেশন কার্ডের লিঙ্ক করানোর জন্য। এই যে দেখছো লিঙ্ক করানো আরম্ভ হয়ে গেছে। আমি কার্ড জমা দিয়ে দিয়েছি, দিয়ে এখানে বসলাম। আমার যখন নাম আসবে তখন আমিও লিঙ্ক করে নেব। আর জানো তো, লিঙ্ক করে নেওয়ার পরে আজকে যাবো একটু স্কুলে রান্না করতে। তোমরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা। এই যে দেখো লিঙ্ক করে নিয়েছি, মুড়ি খেয়ে নিয়েছি, তারপরে দেখো চলে এসেছি স্কুলে রান্না করার জন্য। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পারকান্দি প্রাইমারি স্কুল। তাই স্কুলে রান্না করার জন্য চলে এসেছি। স্কুলে আমার রান্নাতে নাম নেই গো বন্ধুরা, আমার শাশুড়ি মায়ের নাম আছে। তো তাই আমি শাশুড়ি মায়ের শাশুড়ি মা তো রান্না করতে পারে না, তাই শাশুড়ি মায়ের বদলে আমিই রান্না করি। আর আমরা চলে এসেছি আজকে স্কুলে রান্না করতে। এই যে দেখো রান্নাশাল। আর এই যে দেখছো স্কুলে লাইন লাগানো শুরু হয়ে গেছে, আর মাস্টার মশাই লাইন লাগিয়ে দিচ্ছে। জানো তো বন্ধুরা, এই মাস্টার মশাইয়ের কাছে আমরাও পড়াশোনা করেছি। জানো তো, এই মাস্টার মশাই না খুব ভালো। আর কি বলতো, আরো তিনটে আরো দুটো মাস্টার মশাই আছে, একটা ম্যাম আছে, একটা মাস্টার মশাই আছে, কিন্তু আজকে মনে হয় আসবে না। তার জন্যই এই মাস্টার মশাইটাই লাইন লাগানো আরম্ভ করে দিয়েছে। কি বলতো, দেরি তো হয়ে যাচ্ছে। আর দেখো সব ছেলেগুলো লাইনও লেগে গেছে, অল্পই ছেলেগুলো। আর এই যে দেখছো এখন কি হচ্ছে জানো তো, খবর বলানো হচ্ছে। কারণ কে কি খবর বলছে, তাই মাস্টার মশাই রোজ খবর ওদেরকে বলতে বলে, তাই সব একে একে বলে দিচ্ছে। দেখতে পাচ্ছ তো, যদি খবর না বলে না তাহলে মার দেয়, জানো তো। আর এই যে দেখো একে একে সবাই খবর বলছে, আর যে বলতে না পারবে তাকে তো মার দেওয়া হবেই। আর বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওর মধ্যে একটা কথা বলে নিই, দুদিন তো আমি ভিডিও কিছু দিতে পারিনি তোমাদেরকে। কারণ কি হয়েছিল জানো তো, আমার মোবাইলে না রিচার্জ ছিল না, তার জন্যই আমি তোমাদেরকে দিতে পারিনি ভিডিও। তবে আজ থেকে আবার শুরু হয়ে গেছে গো বন্ধুরা, তোমাদেরকে আবার আমি নতুন নতুন ভিডিও দেখাতে পারবো। আর যে দেখো আজকের ভিডিওটা না সারাদিন স্কুল নিয়েই কেটে যাবে। আজকে সারাদিন স্কুলে রান্না করব, ছেলেদেরকে খাওয়াবো, তার বেশি আর কিছু করবো না গো বন্ধুরা। আর এই দেখো রান্না করার জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুনটার না অনেকক্ষণ লাগে জানো তো বন্ধুরা, আর এই ঘরের ভিতরটা না ধুমোতে ভর্তি হয়ে যায়। দেখো এই দেখো আমার বৌদিটা আর আমাদের চলে এসেছি রান্না করার জন্য। ছেলেরা ব্যায়াম করছে, দেখতে পাচ্ছ ব্যায়াম করছে ছেলেরা। আর এই যে দেখো এই ছেলেরা ব্যায়াম করতে করতে অনেক কথাও তোমাদেরকে শেয়ার করা হচ্ছে। আর জানো তো বন্ধুরা, এই যে দেখো আমি ভিডিও করছি বলে ওরা দেখছে আর হাসছে। তো দেখো বন্ধুরা, উনুনটা তো ধরেই গেছে ভালোভাবে। উনুনটাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেওয়ার পরে জল দিয়ে দিয়েছি। আর এই যে দেখো মাস্টারমশাই চাল দিয়েছে, চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ স্কুলের চাল দুবার তিনবার ধুতে হয়, তো তার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দেখো ভিজিয়ে রেখেছি ভালোভাবে, দদলে কচলে নেব, দিয়ে জলটাকে ফেলে দেবো, দিয়ে আবার একবার জল দিয়ে দেবো। আর দেখো সবজি দেখছো কি দিয়েছে, একটা ফুলকপি দিয়েছে আর আলু দিয়েছে, আর কটা টমেটো করা রয়েছে, বাস ওই তরকারি। আমাদের স্কুলে না মিড ডে মিলের খাবারটা খুব একটু ভালো হয় না গো বন্ধুরা, জানো তো। মাস্টার মশাই না সবজি পাতি দিতে খুবই নারাজ। আর এই যে দেখো ছেলেরা ব্যায়াম করছে। দেখো ছেলেগুলোকে আমি এক জায়গায় দাঁড়াতে বললাম, দিয়ে আমি বললাম তোরা সবাই দাঁড়া। আমরা এখন চলে এসেছি স্কুলে রান্না করতে, তাই তোমাদেরকে আজকে সারাদিনটা স্কুলে রান্নায় দেখাবো। আজকে তার জন্যই বাড়ির কোনো কাজ নেই গো বন্ধুরা। আজকে সারাদিনে স্কুলে কি কি রান্না করি, স্কুলে ছেলেদের কীভাবে খাওয়াই, সব ওটাই দেখাবো। তোমরা সারাদিনে দেখতে থাকো আমার ব্লগটি। আর এই যে দেখো আমার ভাইজিকে না খুব ভালো লাগছে ছুলছুলি খেতে, জানো তো। আমরাও না এখানে অনেক ছুলছুলি খেয়েছি। আর কি বলো তো বন্ধুরা, আমাদের কালে না এত বড় স্কুলটা ছিল না গো, ওখানে ছোট ছিল। আর দেখতেই পাচ্ছ এই যে। আর সবজি কাটার জন্য দেখো আলুগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি, ফুলকপিটাকেও কেটে নিয়েছি। এবার মশলাগুলোকে ছাড়িয়ে রেখেছিল বৌদি, আমি ভাবলাম যে মশলাগুলোকে আরও আলু কাটতে আছে, দেখতেই পাচ্ছ এই যে
এখনও আলু কাটবো, টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নেব, দিয়ে কাটবো, আস্তে আস্তে কেটে নেব। মানে কি বলতো, এখন ভাত হতে তো দেরি আছে, তার জন্য আস্তে আস্তে কেটে নেবো। স্কুলের চালটা খানি সিদ্ধ হয় বেশি গো। আর দেখো এই যে দেখো রান্না হচ্ছে, মানে ওখানে ভাত হচ্ছে। তারপরে তো দেখো আমি মশলাগুলোকে বেটে নেবো ভালোভাবে বলে মশলাগুলোকে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে মশলাগুলোকে বেটে নিতে হবে, সিলেই বাটতে হয় জানো তো বন্ধুরা। একলা ওই জন্যই তো রান্না করতে আসা হয় না, তার জন্য তো দুজন করে রান্না করতে আসি। একলা রান্না করা খুব অসুবিধা জানো তো। আর এই যে দেখো ভাতটা আমার হয়েই গেছে, ভাতটাকে নামিয়ে নিলাম। তারপরে দেখো একে একে ভাতটা এরভাবে নামিয়ে নেবো, দিয়ে এই কড়াইয়ে আবার তরকারি হবে জানো তো। তার জন্য ভাতটা এইখানে নামিয়ে নিচ্ছি। সব ভাতকে নামিয়ে নেওয়ার পরে দেখো এই যে আমার বৌদি রান্না করতে লেগে গেছে। রান্না করতে মানে তেল মশলা খুব অল্প দেয় জানো তো, মাস্টারের খরচা বলে তেল মশলা খুব টাইট টাইট দেয় জানো তো। তাই তেল দিয়েছিল, তো ওই তেলে আগে ফুলকপিগুলোকে মানে ফুলকপি পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছে, নাইলে ফুলকপির তো গন্ধ ছাড়বে ভালো করে জানো। আর যে ছেলেদের পড়াশোনা হয়ে গেল দেখছো তো, ছেলেরা খেলতে লেগেছে। একটা মাস্টারের মশাই এসেছে, তোমাদেরকে তো বললাম 3টে মাস্টার মশাই, কিন্তু একটাই এসেছে। তাই ওদের পড়ানো হয়ে গেছে, তাই ওদেরকে খেলতে বলে দিয়েছে। আর আমাদের এদিকে দেখো রান্না, মানে আমরা সবজি বসিয়ে দিয়েছি, আমাদের রান্না হতে বেশিক্ষণ লাগবে না গো বন্ধুরা, কারণ আমাদের জাল খালের জোর আছে, ভর্তি আছে, কাঠ আছে। আর এই যে দেখো ছেলেগুলো সব খেলা করছে। খেলা করতে করতে এই জীবনটা না খুব সুন্দর জানো তো বন্ধুরা, এই জীবনটা আর পাওয়া যাবে না। এই যে স্কুলে সারা জীবন, মানে স্কুলের খেলাধুলো, কত বন্ধু বান্ধব, এই জীবনটার মতো মধুর জীবন আর কিছু নেই গো বন্ধুরা, জানো তো। আর এই যে দেখো কথা বলতে বলতে রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো বৌদিমণি দিয়ে নিচ্ছে, মানে ভালোভাবে নেতা দিয়ে নিচ্ছে, তাও রাতের সালটা তো নিতে হবে জানো। আর আমরা বাসন কিছু সব ধুয়ে নিয়েছি জানো তো। আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু খাবার টাইম মানে সময়টা হয়নি বলে মাস্টারমশাই বললো ধোয়া পাকলা করে নাও, তারপরে তুমি খাবার দেবা। তার জন্য দেখো এদের ছেলেরা সব একে একে জায়গা ঘেরছে, মানে বসবে কে কার পাশে বসবে তার জন্য জায়গা ঘেরে নিচ্ছে। তাই দেখো সব বসে পড়েছে এক এক করে। বেশি ছেলে হয় না, তোমাদেরকে তো বললাম বেশি ছেলে হয় না। এই যে দেখো অল্প অল্প ছেলে, অল্প অল্প। এই যে প্রকাশ ভাত খাচ্ছে। প্রকাশ কি দিয়ে ভাত খাচ্ছে জানো? ফুলকপি দিয়ে। প্রকাশ একা একা বসে বসে ভাত খাচ্ছে, ফুলকপি আর ভাত। এই যে আকাশও ভাত খাচ্ছে, প্রকাশও ভাত খাচ্ছে। আর দেখো ছেলেরা সব সরে গেছে, ভাত নিয়ে ওরা সবাই গাছতলার গোড়া দিয়ে চলে গেছে। ওরা এক জায়গায় খাবে, যার যেখানে মন হয় সে সেখানে খায় জানো। এই দেখো কিছু জন ওখানে খেয়েছে, কিছু এখানে খাচ্ছে, কিছু ওই পাশেও আছে। যার যেখানে মনে হচ্ছে সে সেখানে খাচ্ছে। আর আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি চলে যাচ্ছি, তাই দেখো চলে এসেছি বাইরে। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি প্রকাশামতে বেড়াতে ওই পাড়া। তোমরা সবাই দেখলে আজকে কি কি হয়েছে। তো তোমাদেরকে দুদিন তো ব্লগ কিছু দিতে পারিনি, কেন জানো তো, কারণ আমার মোবাইলে রিচার্জ ছিল না, তাই তোমাদেরকে দুদিন আমি ব্লগ দেখাতে পারিনি। আর আজকে দেখলাম ছোট্ট একটা ব্লগ দেখালাম স্কুলের রান্না নিয়ে। তো তোমাদেরকে জানিয়ে দিই শুভ সন্ধ্যা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট করো। এখানেই বিদায় নিচ্ছি।